দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বুড়িগঙ্গার তলদেশ থেকে শক্তিশালী চুম্বকের মাধ্যমে প্রতিদিন সংগ্রহ করে থাকেন লোহার টুকরা, কালো জাদুর তাবিজ, তালা ও খুচরো পয়সা সহ বিভিন্ন রকম জিনিস। আর এটি সংগ্রহ করে চলে তার সংসার। হ্যাঁ, চুমুক মারছি। এদিকে পয়সা, তাবিজ, লোহা। হ্যাঁ, তাবিজ ওঠে, লোহা ওঠে। আপনি কতদিন পর্যন্ত এখানে কাজ করেন? আমি কত ৭-৮ বছর হয়েছে। বেশি বড় মাল কি পেয়েছেন এখান থেকে? বড় মাল লোহা পাইছি ৪৫ কেজি। এইটা আসিল ওই জাহাজের প্লেট আসিল। জাহাজের প্লেট? হ্যাঁ, আপনি কি প্রতিদিন এভাবে মাল উঠান? হ্যাঁ, আমি প্রতিদিনই উড়াই। কত বছর পর্যন্ত এখানে কাজ করেন? এই ২৭ বছর হয়েছে। ৭-৮ বছর ধরে? হ্যাঁ, আপনার চুম্বকের ওজন কত কেজি? এইটা চুমুকের ওজন আছে ৮ কেজি। ৮ কেজি? হ্যাঁ, এটা কি অনেক শক্তিশালী চুম্বক? হ্যাঁ, অনেক শক্তিশালী। নদীর নিচে মূলত বেশি কি পাওয়া যায়? বেশিরভাগই লোহার পয়সাই। লোহার পয়সা? হ্যাঁ, লোহার পয়সা। গ্যাস উঠতেছে? হ্যাঁ, নিচে ফেরি মাটি না, এই কারণে এটার ওজন তো বেশি। এটা ভারী ইয়া খাইলি এরকম ইয়া বলে আর কি। আপনাদের ভয় লাগে না এভাবে নদীতে চলাচলে? না, ভয় কিসের, কোনো ভয় নেই। দৈনিক আছে ৫-৭০০ টাকা, ২৭০০ টাকা ইয়া বুঝতে আর কি। ঢাকায় কে কে থাকেন? ঢাকা থাকি, ২ জন ফ্যামিলি নিয়ে থাকি। এটা দিয়ে আপনার ফ্যামিলিও বরং ক্ষতি করে নাকি? হ্যাঁ, মামি থাকে এখানে? হ্যাঁ থাকে। মামি কয়জন? ২ জন। ২ জন? হ্যাঁ, কি বলেন? সত্যি? সত্যি। ২ জন মামি? আলহামদুলিল্লাহ। এই কাজ করে আপনি ২ জন মামি পালতেছেন? হ্যাঁ, মানুষ তো একজনে পালতে পারে না। এই নদীতে কখনো নামছেন? হ্যাঁ নামছি। মামি কি ২ জন আপনার সাথে থাকে না গ্রামে থাকে? না, দুজন ঢাকাই থাকে, একটা সাভার ও একজন কাঠগড়। সাভার, আরেকজন আপনার কাছে? হ্যাঁ, ঢাকার দুই পাশে দুজনকে রাখেন। হ্যাঁ। মামা দেখা যাক কি পান। কি হচ্ছে? পয়সা উঠছে। পয়সা? হ্যাঁ, কই দেখি পুরান। ১৮ টাকা ২০ টাকার মতন উঠছে। করছে? হুম। ও ২০টার বেশি উঠছে।